আমাকে কেউ সাহায্য করো, কেউ আমাকে সাহায্য করো। আমি 3 দিন থেকে না খেয়ে আছি, আমার পরিবারের বাচ্চাগুলো না খেয়ে আছি। কেউ কি আমাকে সাহায্য করবে? আমাকে কেউ সাহায্য করো, কেউ সাহায্য করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন চাচা আপনি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। ভালো আছি বাবা। তুমি পারো তো আমাকে কিছু টাকা দান করো। আমি 3 দিন ধরে না খেয়ে আছি, আমার বাড়িতে আমার স্ত্রী সন্তানও না খেয়ে আছি, আমার বৃদ্ধা মা বাবাও না খেয়ে আছে। তুমি পারো তো কিছু টাকা আমায় দান করো বাবা। টাকা তো অবশ্যই দিব চাচা, কিন্তু এখন তো আজান দিয়ে দিয়েছি। চলুন আমরা একসাথে গিয়ে আগে নামাজ পড়ে আসি, তারপর আপনাকে আমি কিছু টাকা দান করব। চলুন আমরা নামাজ পড়ে আসি। আরে বাবা, আমি 3 দিন ধরে না খেয়ে আছি, আমার নামাজ পড়ার মতন কোনো শক্তি নেই। আমি কিভাবে নামাজ পড়বো? বরং যাও তুমি গিয়ে নামাজ পড়ে এসো, আমি পরে পড়বো। সব আপনি কি বলতেছেন চাচা? আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ তো আমাদের জন্য ফরজ ইবাদত করে দিয়েছি। নামাজ তো আমাদেরকে বাধ্যতামূলক পড়তেই হবে। আর নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন কারো রিজিক তো বন্ধ করেন না। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের ও বেঈমানদের রিজিক বন্ধ করেন নাই, আর আমরা নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরও রিজিক বন্ধ করবেন না ইনশাআল্লাহ। তুমি ঠিকই বলেছো বাবা, চলো আমরা নামাজ আদায় করব। নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কারো রিজিক বন্ধ করেন না। তুমি ঠিকই বলেছো বাবা, চলো আমরা গিয়ে নামাজ আদায় করি। অনেক অনেক শুক্রিয়া সেই আল্লাহর কাছে, যিনি আপনাকে কবুল করেছেন। তিনি তোমাকে আল্লাহর পথে নিয়েছেন। এখন থেকে আপনি কখনো নামাজ ছাড়বেন না চাচা। সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে চাইবেন। যা চাইবেন আল্লাহর কাছে চাইবেন। আচ্ছা ঠিক আছে বাবা, চলো অনেকক্ষণ হলো আজান দিয়েছি, এখন মনে হয় জামাত শুরু হবে। হ্যাঁ ঠিক আছে চাচা, চলুন তাড়াতাড়ি যাই।